আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। দেশজুড়ে বিএনপির প্রচার গণসংযোগ। কাল চট্টগ্রামে জনসভা করতে রওনা হয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় ফেসবুক, ইউটিউবের অফিস আনার প্রত্যাশা। প্রাইমারি শিক্ষক উনি কিন্তু একটা বাচ্চাকে দুনিয়া শেখায়, দুনিয়া চেনায়, জানায়। কাজে উনি যখন তাকে জিনিসগুলো শেখাবেন, মূল্যবোধগুলো শেখাবে, ওটা কিন্তু তখন বাচ্চাটার মনে, ব্রেইনে সব জায়গায় গেঁথে যাবে। এবং এভাবে আস্তে আস্তে আমাদেরকে পরিবর্তন করতে হবে। ভোট চেয়ে উত্তরাঞ্চলের জেলায় জেলায় জামায়াত আমির বললেন, বেকার ভাতা কার্ড নয়, তরুণদের কর্মক্ষম করাই লক্ষ্য। আমরা বেকার ভাতা দিয়ে বেকারের ফ্যাক্টরি বাংলাদেশকে বানাতে চাই না। আমরা আমাদের প্রত্যেকটি যুবক যুবতীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। মাঠে ব্যতিব্যস্ত সময় কাটছে এনসিপি সহ অন্য দল বা স্বতন্ত্র প্রার্থীদের। মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার আহ্বান নাহিদ ইসলামের। ঢাকার বেশিরভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। বিশৃঙ্খলা এড়াতে সিসি ক্যামেরার পাশাপাশি থাকবে পুলিশের বডি অর্ন ক্যামেরা। শঙ্কা তৈরি করছে লুট হওয়া অস্ত্র ও গুজব। মারা গেলেন গুলিবিদ্ধ কেরানীগঞ্জের হযরতপুরের বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা। মোসাব্বির হত্যাকাণ্ডের মূল শুটার অস্ত্রসহ গ্রেফতার। আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও ক্রিক ইনফো বলছে, বাংলাদেশের বদলে টি-20 বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড। সরকার না চাইলে খেলবে না পাকিস্তানও, ঘোষণা পিসিবির। তৃতীয় দিনের মতো সারা দেশে চলছে প্রার্থীদের প্রচারণা। সকাল থেকেই মাঠে প্রার্থীরা যাচ্ছেন, ভোটারদের দাঁড়ে দাঁড়ে দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি। বিরামহীন পথসভা, গণসংযোগ, লিফলেট বিতরণ আর উঠান বৈঠক করছেন। পাশাপাশি গণসংযোগে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থীরাও। নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোট চাইছেন তারা। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জোরে সোরে শুরু হয়েছে প্রচারণা। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে প্রতিশ্রুতির পাল্লা। শহর থেকে গ্রামের হাটবাজার, চায়ের আড্ডায় ভোটের সমীকরণ মেলাচ্ছেন ভোটাররা। ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচনী পথসভায় যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি পরীক্ষিত দল, ক্ষমতা এলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন ও বেকারত্ব সমস্যা কমাতে কাজ করার অঙ্গীকার করেন বিএনপি মহাসচিব। নিজের শক্তি যদি বজায় রাখতে চান, নিজের অধিকার যদি বজায় রাখতে চান, তাহলে ধানের শীষের পাশে দাঁড়ান। ধানের শীষ আপনাদেরকে সুরক্ষা দেবে, ধানের শীষ আপনাদের পাশে দাঁড়াবে, নিরাপত্তা দেবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম 11 আসনে নির্বাচনী প্রচারণায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বৈরাচার বিদায় করে স্বাধীন দেশ গড়ার দল বিএনপি। কোনো বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতায় যাবেন না তারা। স্বৈরাচারদের বিদায় করে স্বাধীন সার্বভৌম দেশ গড়ার দল হচ্ছে বিএনপি। বহিঃশক্তির যাদের অভ্যাস আছে তাদের মাঝে এই সমস্ত চিন্তা আসতে পারে। বিএনপির তো প্রয়োজন নাই। রাজধানী সহ বড় শহরগুলোর যানজট নিরসনে স্যাটেলাইট টাউন গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। চলাচলের সুবিধার জন্য চান মনোরেল চালু করতে। আগামীর বাংলাদেশ গঠনে তরুণদের ভাবনাকে গুরুত্ব দিতেই রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। বাংলাদেশে ফেসবুক, মেটা ও গুগলের অফিস আনার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। গণতন্ত্রের চর্চা ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় সেরাদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমানের আয়োজন। বিএনপির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় 2200-র বেশি প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্যে সেরা 10 জন শনিবার দুপুরে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে তারেক রহমানের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। যদি ট্রেনিংয়ের সুবিধা পায়, কোর্সের সুবিধা পায়, তাহলে তো 1 মিনিটের রিলসের মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে নিজেদের প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরেন অংশগ্রহণকারীরা। দেশ গঠনের প্রস্তাবিত পরিকল্পনায় সাধারণ মানুষের ভাবনাকে যুক্ত করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ। যাতে সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারে, এটা ইনশিওর করতে হবে। দ্বিতীয়ত কারাপশন আমাদেরকে যেভাবেই হোক এটাকে অ্যাড্রেস করতে হবে। আয়োজনে তারেক রহমান বলেন, রাজধানীর সব অঞ্চলকে যুক্ত করতে মনোরেলের পরিকল্পনা রয়েছে। বড় শহরের চাপ কমাতে আশেপাশে গড়ে তোলা হবে স্যাটেলাইট টাউন। এই জেলাগুলোতেও ছোট ছোট শহর আছে, জেলা শহর আছে বা সদর শহর আছে। আমরা এগুলাতে পরিকল্পনার মধ্যে আছে কিভাবে করব, ডিটেলটা উই আর ওয়ার্কিং অন ইট। বাট আমাদের চিন্তার মধ্যে আছে যে এখানে আমরা ছোট ছোট স্যাটেলাইট টাউন গড়ে তুলব। বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষায় বিশেষ গুরুত্ব দেয়া হবে বলেও জানান তিনি। বলেন, শিক্ষাকে আনন্দময় করতে শিক্ষা ব্যবস্থায় নতুন চিন্তা যুক্ত করা হবে। পাশাপাশি প্রবাসী কর্মীদের জন্য প্রশিক্ষণ ও রেমিটেন্স প্রণোদনার পরিকল্পনার কথাও তুলে ধরেন। প্রথম পর্যায়ে কিন্তু শিক্ষক
প্রাইমারি শিক্ষক, উনি কিন্তু একটা বাচ্চাকে দুনিয়া শেখায়, দুনিয়া চেনায়, জানায়। কাজে উনি যখন তাকে জিনিসগুলো শেখাবেন, মূল্যবোধগুলো শেখাবে, ওটা কিন্তু তখন বাচ্চাটার মনে, ব্রেইনে সব জায়গায় গেঁথে যাবে। এবং এভাবে আস্তে আস্তে আমাদেরকে পরিবর্তনটা করতে হবে। 3-4জন বন্ধু বান্ধব মিলে একটা টিম হবে। তারা হয় একটা গরু বা একটা ছাগল বা একটা হাঁস, একটা মুরগি, একটা বিড়াল, একটা কুকুর, যেটাই হোক, একটা পাখি, এটাকে তারা পালবে। এবং তারা ওটার উপরে তাদের কি অভিজ্ঞতা হলো, কিভাবে পাললো, কিভাবে টেক কেয়ার করলো, এটার একটা এক্সাম হবে। প্রতিবেশী রাষ্ট্র আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করলে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, কারো রক্তচক্ষুকে ভয় পায় না জামায়াত। তিনি বলেন, ভাতা নয়, যুব সমাজকে কর্মক্ষম করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করা হবে। দেশের রাজনীতিকে সুন্দর ও পরিচ্ছন্ন করতে 10 দলীয় নির্বাচনী ঐক্যকে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। উত্তরবঙ্গ জুড়ে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা চালিয়েছে 10 দলীয় নির্বাচনী ঐক্য। গাইবান্ধার পলাশবাড়ির পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের জনসভা থেকে প্রচারণা শুরু করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। নীল আকাশ, মাঝে মাঝে আকাশে শকুনের ছায়া দেখা যায়, ওই শকুনের ছায়া যেন বাংলাদেশের মাটিতে পড়তে না পারে। প্রচারণার শুরুতেই জামাত আমির বলেন, আধিপত্যবাদ আবারও চেপে বসার চেষ্টা করছে, এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। অবশ্যই বিশ্বের সকল সভ্য দেশের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই। আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে 56,000 বাংলাদেশের উপর খবরদারি করুক তাও দেখতে চাই না। বগুড়ায় পৌঁছে শিবগঞ্জের মোকামতলা হাই স্কুল মাঠে পথসভায় অংশ নেন জামাত আমির। বলেন, রাজনীতি সুন্দর হলে গোটা দেশ সুন্দর হবে, এজন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রয়াস। পরে আলতাফুন্নেসা খেলার মাঠের জনসভায় জামাত আমির বলেন, মিথ্যা প্রতিশ্রুতি আর বেকারদের মিছিল দেখতে চায় না জামাত। বেকারদের দক্ষ জনশক্তিতে পরিণত করার প্রতিশ্রুতি দেন জামাত আমির। আমরা বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমরা বেকার ভাতা দিয়ে বেকারের ফ্যাক্টরি বাংলাদেশকে বানাতে চাই না। আমরা আমাদের প্রত্যেকটি যুবক যুবতীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। বগুড়ার শেরপুরের পথসভায় জামাত আমির বলেন, জনগণ সরকার গঠনের সুযোগ দিলে বাংলাদেশকে কারো কাছে মাথা নত হতে দেয়া হবে না। সিরাজগঞ্জের ইসলামিয়া কলেজ মাঠের জনসভায় জামাত আমির বলেন, জামাত নারীদের এগিয়ে যাওয়ায় বাধা নয়, বরং শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। গরিব ধনী, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, নারী পুরুষ, শিশু আবাল বৃদ্ধ বনিতা, যার অধিকার যেখানে লঙ্ঘিত হবে ন্যায় বিচার পাওয়ার অধিকার তার থাকবে।